নমস্কার। এই মুহূর্তে অদ্ভুত এক মোহময় পরিবেশে রয়েছি, এক গোধূলি লগ্নে। ইচ্ছা করেই এলাম আজকে এই ভূমিকে। আমার বিনম্র প্রণাম। কারণ ২৫০০ বছর আগের এই এক সভ্যতা, চন্দ্রকেতু গড়। চন্দ্রকেতু গড় নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এই চন্দ্রকেতু গড় যদি মনে করেন, দেখুন এই যে সামান্য এইটুকু ঢিপি মানে চন্দ্রকেতু গড়, তাহলে কিন্তু ভুল করছেন। চন্দ্রকেতু গড় মানে পৃথিবী বলে একটি গ্রাম আছে। চন্দ্রকেতু গড় মানে অম্বিকানগর, চন্দ্রকেতু নাম মানেই জীবনপুর। এরকম ধরনের অসংখ্য প্রায় ৮-১০টা গ্রাম নিয়েই ছিল চন্দ্রকেতু গড়ের টোটাল একটা গড় বা সভ্যতার একটা অংশ। খ্রিস্টপূর্ব ৩০০ বছরের এই সভ্যতা শুরু হয়েছিল। এবং এটা হচ্ছে এই চন্দ্রকেতু যেখানে অবস্থান করছে, এটা হচ্ছে দেগঙ্গা থানার মধ্যে। দেগঙ্গা মানে বা দেবগঙ্গা বা দীর্ঘগঙ্গা থেকে যে নামটা এসেছে, দেগঙ্গা থানার অন্তর্গত। এই দেগঙ্গা বা দীর্ঘগঙ্গার এই যে চন্দ্রকেতু গড়, এটা গঙ্গার বদ্বীপ অঞ্চলে। এবং সেই সময় এটা ছিল একটা বন্দরী নগরী। এবং এখানে আশ্চর্য হয়ে যাবেন, প্রাক মৌর্য যুগ থেকে আরম্ভ করে মৌর্য যুগ, গুপ্ত, কুষাণ, পাল এবং সেন যুগ এখানে রাজত্ব তারা করে গেছে। এবং এখানে আরেকটা এই ঢিপিটা অন্যতম নামে পরিচিত, সেটা হচ্ছে বরাহ মিহির ঢিপি। একটা সময় নাকি আমাদের সেই বরাহ যে মিহির যে ছিল, হ্যাঁ, তিনিও এখানে নাকি তার বসতি গড়ে তুলেছিলেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এইটুকু অঞ্চল আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই অঞ্চল থেকে আমরা যে রাস্তা দিয়ে আসলাম, যে হাইওয়ে দিয়ে আসলাম, তার মাটির তলাতেও কিন্তু চন্দ্রকেতু গড়ের অবশিষ্ট আছে। এবং আমাকে অনেকেই বলেছেন যে জমি খুঁড়তে খুঁড়তে তারা বাড়ির ছাদ পেয়েছে, কিন্তু তারা সেই ছাদকে রাখেনি, বা তারা আবার জমিতে চাষ করতে শুরু করে দিয়েছে। আর আসো এদিকে আসো। দুপাশে এই যে ঢিপি রয়েছে, এটা বিরাট একটা গড় ছিল, সভ্যতার একটা অংশ। আজকে তো কিছু অবশিষ্ট নেই। একটা মন্দিরের মতন এই জায়গাগুলো ছিল। অনেক অনেক জায়গাতে এই ইটের যে কাজগুলো রয়েছে, এই ইটগুলো অদ্ভুতভাবে গিয়ে রয়েছে। এবং অনেক অনেক জায়গা রয়েছে, আমি দেখাচ্ছি। আমি তো অনেকবার এসেছি এখানে। দেখায় এই জায়গাটা, এই যে এরকম ধরনের যে জায়গাগুলোতে, এই ধরনের জায়গাগুলোতে কোনো কিছু একটা মূর্তি বসানো ছিল সেই সময়। এখন আর অবলুপ্তি হয়ে গেছে, ক্রমশ অবলুপ্তির দিকেই সব কিছু চলে যাচ্ছে। ভালো বোঝা যাবে সিঁড়িতে উঠে যাচ্ছে, এখানে আমরা এখন এইখানটা আরো ভালো বোঝা যায়। এই জায়গাটা আলো পড়েছে, এই জায়গাটা কিন্তু কোনো একটা সময় কোনো কিছু একটা স্থাপত্য ছিল, মূর্তি ছিল, ঠিক এই জায়গাটায় আজকে কিন্তু নেই, উঠে গেছে সভ্যতা। এই যে এখানে উঠে গেছে, আজকে কিন্তু নেই। ধীরে ধীরে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এখানে একটা বাড়িতে